হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও। রাত্রেবেলায় কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে একটা ভালো জিনিস বানিয়েছি, অন্যরকম। হালকা হালকা গরম লাগছে, কদিন বৃষ্টি হচ্ছিলো, আগে বানানো উচিত ছিল, কিন্তু তবুও আজকে মনে হলো একটু বানাই। এই যে খাবো একজন করছিল, এই যে এনার জন্যই বানানো। গরম আমি ঠিক আছে, তাহলে কড়াই যা, আজকে রাতে ওইটাই খাবো, আজকে আর অন্য কিছু না। আর রুটি তরকারি কিচ্ছু বানাইনি। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে কী জিনিসটা। এই যে ঢাকা কুলজা সিম, এই যে দেখো, এখানে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এই দেখো পুরো হটপট ভর্তি। আমাদের তো সব একটুতে মন ভরে না, আর এটা আমার একটু পুড়ে গেছে। ভালো জিনিস বানাতে বানাতে একটু না পুড়লে হয় বলো, তাহলে রান্নার কি হলো। এই যে দেখো, দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার টেস্টই আলাদা, সেই স্বাদ। মানে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। আর কি বানিয়েছি চলো তার সঙ্গে দেখিয়ে দিই। এই যে তার সঙ্গে আছে স্যালাড, যেটা না থাকলে চলবে না। আর এখানে আমি গাজর দিই না, গাজর অতটা ভালো লাগে না। স্যালাডের মধ্যে শসা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, সেই জন্য এখানে শসা পেঁয়াজ। আর এখানে এই যে একদম শুকনো আলুর তরকারি, যেটা ছাড়া মোগলাইটা একদম জমবেই না। এই যে একদম আলুর তরকারিটা একদম শুকনো করে বানিয়ে নিয়েছি। এই ছিল আমাদের আজকে রাতের খাবার। এই যে দুজনে খাবে, খিদা একদম, মানে দেখে জিভ লোভ পড়ছে, যে লোভ পড়ছে, দুজনকারই লোভ লাগছে। ঠিক আছে চলো, গুড নাইট। লোভ লাগছে। টাটা, সুইট ড্রিম।